তুই যে সবসময় রাজু রাজু করতে থাকিস, রাজুকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, শোন, ও যদি প্রকৃতভাবে ব্যবসা হয়ে থাকে, প্রকৃত যদি ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আমার দোকানের সামনে ফাঁকা বাস স্ট্যান্ড আছে, ওকে বসতে বল। ও যদি 100 পিসও বড়া বিক্রি করে দেয়, তাহলে ভাবো রাজু ভাইরাল। ওকে শিয়ালটা, আমার দোকান তো হাজার বাদই দে, ওকে শিয়ালটা ছেড়ে অন্য কোনো স্টেশনে বসে যদি 100 পিস বড়া বিক্রি করতে পারবে, তাহলে ভাবো রাজু ভাইরাল। একটা কথা আছে তোমার কাছে, বল। তোমরা যে এরকম লুচিবানি বড়ার নাম দিচ্ছে, এগুলো তো ঠিক না। দেখ ভাই, দেখতে সাইজে ছোট হলে কোনো দেখে লাভ নেই। মারাদোনার সাইজ ছোট, সচিন তেন্ডুলকরের সাইজ ছোট, কিন্তু ট্যালেন্ট দেখেছিস তো, মাল্টি ট্যালেন্টেড। আমার দোকানে পরোটা সাইজ হতে পারে ছোট, কিন্তু খাবারের গুণমান আছে। সেটা আমি বলবো না, আমার দোকানে কাস্টমার বলবে, দিগত হাজার ভবানীপুর লোকেরা বলবে। ঠিক আছে, তোর যদি মনে হয় ফিডব্যাক নিবি, সেখানে নিবি। আমার দোকানে এমন কোনো কাস্টমার পাবি না যে পরোটা খাবার বলে বলে যে রুটি খাবার পরে কেউ বলে না যে রাজুর পরোটা মানে শিয়ালদা পরোটা বাজে। আমার দোকানে একটা কাস্টমার দেখিয়ে দিয়েছে আমার পরোটা কেউ বাজে বলে গেছে, এখন পর্যন্ত তোকে বলছি আমি। যদি রাজু প্রকৃত ভাইরাল হয়ে থাকে, আমার দোকানের সামনে বসে দোকান ব্যবসা করতে পারে, যদি 100 পিস পরোটা বিক্রি করতে পারে, তাহলে ভাবো যে প্রকৃত ভাইরাল। আমার তো কালীঘাটও ছেড়ে দে, তুই অন্য কোনো জায়গায়, আমি ওর ডালপুরির দোকান বসিয়ে দেবো না আমার পাশে হাজিরা কালীঘাটের, তাতে ডালপুরি বেশি বিক্রি হবে। ওগুলো পরোটা বলে ভাই লোককে ঠকাচ্ছে, লাখ লাখ লোকের টার্নওভার, তাই রাজু ভাইরাল। ঠিক আছে, দু চারটে মানে সোশ্যাল মিডিয়ায় চলে এলো, ভাইরাল বলে নাম নেই। আমার কি বলো, আমার খাবার দোকানে ভাইরাল হওয়ার প্রয়োজন নেই, আমার খাবারটা হচ্ছে ভাইরাল, বুঝতে পারলি? আমার খাবার হচ্ছে ভাইরাল, মেন হচ্ছে খাবার। আজকে খাবারের কোয়ালিটি ছিল বলে আজকে শুভ চাইনিজ টিমকে চিনতে পেরেছে। ঠিক আছে,